ইসরায়েল এবং ইরানের মধ্যে পরিস্থিতি ক্রমশ ঘোরতর হয়ে উঠছে। একে অপরের বিরুদ্ধে লাগাতার হামলা চালাচ্ছে। আর এরই মধ্যে একটি ভিডিও সামনে এসেছে, যেটি ইসরায়েলি আর্মির তরফে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ইসরায়েলি গোয়েন্দা প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডারকে সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে শোনা গিয়েছে। ইরানের হামলার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে যে তবে কি ইরানকে পুরোপুরি ধ্বংস করে ফেলার প্ল্যান সেরে ফেলছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান? যদিও ইরান অবশ্য হাত গুটিয়ে বসেনি, ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েই চলেছে তারা। ইতিমধ্যেই সেজ্জুল মিসাইল ব্যবহার করেছে ইরান। জানা যাচ্ছে 18 থেকে 19 জুন মধ্যরাতে তেল আভিভ থেকে 90 কিলোমিটার দূরে ভেরসেভায় দুটি সামরিক লক্ষ্যবস্তুতে নিজেদের সেজ্জুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি বিরাট ঘটনা ঘটিয়েছে তারা। একটি হাসপাতালেও আঘাত এনেছে। ইরান দাবি করছে যে আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনীর বৃহৎ কমান্ড গোয়েন্দা ঘাঁটি এবং একই সঙ্গে হাসপাতাল সংলগ্ন গাভিয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা কমপ্লেক্স। ইরানের এক সরকারি সূত্রের দাবি অনুসারে সেজ্জুলের পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত, ত্রুটির পাল্লা মাত্র 10 মিটার। প্রায় 18 মিটার দৈর্ঘ্যের সেজ্জুল 700 কেজি পেলোড বহন করতে পারে। দেশীয় ক্ষেপণাস্ত্র ক্ষমতায় ইরানের যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এটি তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানাচ্ছে যে অপারেশন 2 এবং প্রমিস 3 এর দ্বাদশ ধাপ অতি ভারী দূরপাল্লার 2 পর্যায়ের সেজ্জুল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে দিয়েই শুরু হয়ে গিয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে কঠিন জ্বালানি দ্বারা চালিত এবং দূরপাল্লার ক্ষমতা সম্পন্ন সেজ্জুল ক্ষেপণাস্ত্র ইরানের সবচেয়ে নির্ভুল এবং শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলির মধ্যে একটি। ইরান প্রথমবারের মতো সেজ্জুল ব্যবহার করেছে। এখানে মনে রাখতে হবে, ইরান থেকে ইসরায়েলে মিসাইলে আঘাত হানতে গেলে 950 থেকে 1000 কিলোমিটার অতিক্রম করলেই হবে। কিন্তু তাহলে ভান্ডারের সেই রেঞ্জ বা তার আশেপাশের রেঞ্জের মিসাইল থাকা সত্ত্বেও কেন 2 থেকে 2500 কিলোমিটারের মতন বিশাল রেঞ্জের মিসাইল ব্যবহার করলো ইরান? তবে কি এর মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন দেশ, ইসরায়েলের বন্ধু আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলোকে কোনো বার্তা দিতে চাইছে ইরান? এই সমস্ত দেশের মধ্যে কেউ যদি ইসরায়েলকে সাহায্য করতে চায়, তবে তারাও যে মিসাইল রেঞ্জের আওতায় রয়েছে, সেটাই কি বোঝাতে চাইছে ইরান? এই নিয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি ইরান ইসরায়েলের যে তীব্রতম দুজনকে ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের এয়ার অ্যাটাক ইরানের উপর চলছে। ইরান কিন্তু পিছিয়ে নেই। ইরান গাজা নয়, আমরা বারবার বলেছি, ইরান প্যালেস্টাইনিয়ান নয়, ইরান লেবানন নয়। তাই ইরানকে এত হালকাভাবে নেওয়ার কোনো মানে নেই। কারণ আমরা গতকালই দেখেছি ইরানের কাছে যে মিসাইলস আছে, ফর এক্সাম্পল সেজিল, এই সেজিল অন্যান্য মিসাইলের থেকে, অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে একদম কিন্তু ডিফারেন্ট। এখানে এই সেজিলে কিন্তু সলিড প্রপেলেন্ট আছে, নট এ লিকুইড প্রপেলেন্ট, যেটা অন্যান্য মিসাইলে হয়ে থাকে, যাতে লঞ্চে অনেক ফাস্টার, অনেক সুবিধে। এই সেজিল মিসাইল যে ক্ষেপণাস্ত্র ইরানের আছে, প্রায় 1500 থেকে 2500 কিলোমিটার অব্দি তার লক্ষ্য, সেই অবজেক্টিভ যেতে পারে এবং সেটা 1500 কিলো থেকে প্রায় 2000 কিলোর পেলোড, যেটা ওয়ারহেডে পেলোড থাকে, সেইটা নিয়ে অবজেক্টিভের ওপর কিন্তু ব্লাস্ট হয়। এবং আমরা দেখেছি গতকাল যে একটা আইডিএফ হেডকোয়ার্টারে যে অ্যাটাক হয়েছিল, তার সঙ্গে সঙ্গে একটা হসপিটাল এবং তার ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে কিন্তু সেজিল এসে পড়েছে। এবং ইরানের কাছে আমরা জানি এই বিভিন্ন যে মিসাইলের ভান্ডার আছে, সেটা 500 কেজি পেলোড থেকে প্রায় 2000 থেকে 2500 কেজি পেলোড পর্যন্ত এদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে, যেটা 1200 কিলোমিটার থেকে প্রায় 2500-3000 কিলোমিটার, যেটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল MRBM। তার সঙ্গে কিন্তু ICBMও আছে, যেটা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা অনেক দূর, প্রায় ধরুন 3000 থেকে 5000 কিলোমিটার অব্দি ডিস্টেন্স কভার করতে পারে। সেই কমপ্লিট যে মিসাইল ইসরায়েলের কাছে আছে, তাদের এই আর্মামেন্ট আছে, সেটা কিন্তু আমার মনে হয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তবে ইউরোপের বিভিন্ন দেশ, যেটা ইরানের থেকে খুব বেশি দূর নয়,
আপনি যে কোনো ইউরোপিয়ান, পোল্যান্ড বলুন, ইটালি বলুন, স্পেন বলুন, খুব ম্যাক্সিমাম হলে 5,000 কিলোমিটার, এবং সবচেয়ে কাছে যে ইউরোপিয়ান দেশ সেটা 2 থেকে 2,500 কিলোমিটার। পোল্যান্ড নিয়ার অ্যাবাউট 2,000 থেকে 2,200 কিলোমিটার। ইরানের যদি আমি ফ্লাইট ডিস্টেন্স, যেটা মিসাইল ক্রো ফ্লাইট ডিস্টেন্স বলি, যে প্যারাবোলা বলি, 2,000 থেকে 200 কিলোমিটার। তো ইরানের কাছে যে মিসাইলের ব্যালিস্টিক ভান্ডার আছে, হাইপারসনিক, সুপারসনিক মিসাইল, এটা খুব ইজিলি যে কোনো ইউরোপিয়ান দেশে পৌঁছতে পারে। প্রশ্ন হলো যে আমি এটা কেন বলছি? আমি এই জন্য বলছি, আমরা ইতিমধ্যে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বেস ছিল মিডল ইস্টে, সেটা কাতার হতে পারে, বেহরান হতে পারে, এই বিভিন্ন জায়গায়, সৌদি আরেবিয়া, সিরিয়া, এখান থেকে কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন যে সামরিক বাহিনী ছিল, সেটা এয়ারফোর্স বেস হতে পারে, বিভিন্ন ছোটখাটো এয়ারক্রাফট হতে পারে, সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে তারা ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে এই যেগুলো 2,000 থেকে 5,000 কিলোমিটার মধ্যে, সেখানে গিয়ে স্টেশন করছে। এই পার্ট অফ ন্যাটো, পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন যে রাষ্ট্রগুলো আছে সেইখানে করছে। তাদের এইটা ভুলে যাওয়া উচিত নয় যে ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, ইরানের কাছে যে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে, অথবা আইসিবিএম আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই প্রত্যেকটা রেঞ্জ 1500 থেকে 5,000 কিলোমিটার অব্দি। তো এইটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ন্যাটোর কোনো মতে ভাবা উচিত না যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা তাদের দেশে পৌঁছতে পারবে না। এবং এই জন্যই আমি বললাম যে যদি কোনো সময় আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে এটা একটা জিও পলিটিক্যালি গ্লোবাল কনফ্লিক্টের দিকে এগিয়ে যাচ্ছে, ইরান কিন্তু কোনো মতে একবারের জন্য ভাববে না যে এই ইউরোপিয়ান দেশগুলো যে লম্বা সময় ইউক্রেন এবং রাশিয়ার লড়াই, এবং ইউক্রেনকে যেরকম ভাবে পেছন থেকে এই ন্যাটো কান্ট্রিজ যারা হেল্প করছে পেছন থেকে, অস্ত্র শস্ত্র, রিসোর্সেস, ফাইন্যান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা যতই ভাবি ইউক্রেন রাশিয়ার সঙ্গে লড়াই করছে না, পেছন থেকে কমপ্লিট ইউরোপিয়ান কান্ট্রি হেল্প করছে। একইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলকে এগিয়ে এসে কোনোভাবে হাত এগিয়ে দেয়, নিশ্চিতভাবে ইরান 1 মিনিট ভাববে না তাদের ক্ষেপণাস্ত্র এই ইউরোপিয়ান দেশগুলো যেগুলো আছে সেখানে চার্জ করার জন্যে। הלך סורוקה, בראש של אמא שלי הלך סורוקה. avec nous, شهداء. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।